বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আপনাদের সামনে মুখের পচনশীল ক্ষত রোগ নিয়ে আলোচনা করতেছি, ক্যানক্রাপক্সিস। আপনারা এই মুখের পচনশীল ক্ষত কারণ কি, এটার লক্ষণ কি, এই সম্বন্ধে আলোচনা করতেছি। সাধারণত ঋতু পরিবর্তনের সময় এটা অধিক ঠান্ডা লাগলে, মহিলাদেরও বড় অবস্থায় দাঁতে পাইরিয়া নামক রোগ হলে, তাতে পোকা হলে এবং বাত বা সায়াটিকা রোগও অনেকদিন ভুগলে এই রোগ দেখা দেয়। আবার টিবি, হেপাটাইটিস ও জন্ডিস দীর্ঘদিন থাকলে এই রোগ দেখা দিতে পারে। দাঁতের ক্ষতে ভাইরাস বা ফাঙ্গাস হয়েও এই রোগের উৎপত্তি হয়। এর লক্ষণ হলো দাঁতের মাড়ি বা গালে ঘা এবং পচন ধরতে পারে এবং তা থেকে অনেক সময় দেখা যায় বীজাণু ও ছত্রাক থেকে ঘা হয়ে মাড়ি পচতে পচতে গাল ছিদ্র হয়ে যেতে পারে এবং গা বেয়ে উপরের চোয়াল নষ্ট হয়ে যেতে পারে এবং উপরের হাড়েও আক্রমণ করতে পারে। এই জন্য গালে ছিদ্র হয়ে ক্ষতের সৃষ্টি হয় এবং নাড়ি ক্ষীণ হয়ে পড়ে, উদরময় অস্থিরতা দেখা দিতে পারে। তখন আপনাদের দ্রুত এটার চিকিৎসার প্রয়োজন। সুতরাং মুখে পচনশীল ক্ষতটা মারাত্মক, অতি দ্রুত চিকিৎসা না করলে এটাতে পরে চোয়াল সম্পূর্ণ পচেও যেতে পারে। তাই আমার কাছে আপনারা পরামর্শ চাইলে আমি আপনাদেরকে সুপরামর্শ দেব এবং চিকিৎসারও ব্যবস্থা করব। আমাদের হোমিওপ্যাথিক মতে এটার ভালো চিকিৎসার ব্যবস্থা আছে। আপনারা আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন, যাতে আপনার আত্মীয় স্বজন সবাই উপকৃত হইতে পারে। আল্লাহ হাফেজ। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন।